হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। তো মূলত আমরা লাস্ট ভিডিওগুলোতে সিপিএ মার্কেটিং সম্পর্কে অনেক আপনার হচ্ছে বিষয় জেনেছি। এরপর মাইন্ডসেট আপ বা আদার্স বিষয়গুলো নিয়ে হচ্ছে অনেক বিষয় হচ্ছে আমরা জেনেছি এবং আপনাদের মোটামুটি অনেক বিষয় হচ্ছে এখন ভালো নলেজ হয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং যখন আমরা শুরু করব, সিপিএ মার্কেটিং করার ক্ষেত্রে কতগুলো ওয়ে আছে বা কতগুলো ওয়েতে আমরা চাইলে কাজ করতে পারি, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা মূলত কথা বলবো। তো আমি আমার ডেস্কটপটা হচ্ছে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, সো ওয়েজ টু স্টার্ট সিপিএ। আমরা সিপিএ মার্কেটিং যদি শুরু করতে চাই তো সেক্ষেত্রে তিনভাবে হচ্ছে আমরা সিপিএ মার্কেটিং শুরু করতে পারি। তিনটা ওয়ে আছে। নাম্বার ওয়ান, কমপ্লিট ব্লগ সাইট। নাম্বার টু, কন্টেন্ট ল্যান্ডার সাইট। এবং হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। আমরা মূলত তিনটি ওয়েতে আমাদের বিজনেসটা হচ্ছে, আমাদের সিপিএ বিজনেস আমরা কি করতে পারি, রান করতে পারি। তো প্রথমে আসেন, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট। কমপ্লিট ওয়েবসাইট বলতে আমি আসলে কি বোঝাচ্ছি। কমপ্লিট ওয়েবসাইট যেটা, কমপ্লিট ওয়েবসাইট হচ্ছে একটা পরিপূর্ণ ওয়েবসাইট। আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং আপনার পুরো ওয়েবসাইটটাই হচ্ছে সিপিএ প্রমোশনের জন্য হচ্ছে তৈরি করা হবে। এবং ওয়েবসাইটটা কীরকম হবে, ওয়েবসাইটটা হবে হচ্ছে মূলত একটা ব্লগ সাইট। যেমন আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট বা আদার্স বিভিন্ন অ্যাফিলিয়েটের কথা চিন্তা করেছেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যারা চিন্তা করেন বা বেসিক নলেজ আপনাদের আছে, তাদের জন্য হচ্ছে আমি এটা বলছি যে আপনারা যদি চান যে সিপিএ বেস করে দেন হচ্ছে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট দিয়ে হচ্ছে প্রমোশন করবেন, এটা খুবই ভালো আপনার হচ্ছে যে একটা ওয়ে আপনার হচ্ছে সিপিএ শুরু করার জন্য। লাইক এটার জন্য কি করতে হবে আমি বেসিক আপনার হচ্ছে আইডিয়া দিচ্ছি, বিকজ এগুলো আমাদের থিওরিক্যাল পার্ট, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল পার্ট না, থিওরিক্যাল পার্ট। আমি আপনাদেরকে বিষয়গুলো হচ্ছে বলছি, মেথডগুলো বলছি, কারণ আমাদের এই কোর্সে সবগুলো মেথড এক্সপ্লেইন করা সম্ভব না, কারণ এটা আমি বললাম প্রথমেই মার্কেটিং এত ছোট কোনো জিনিস না, এটা অনেক বড় আপনার হচ্ছে বিষয়। এই কোর্সে আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ইউটিউব এবং হচ্ছে ইউটিউবের ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক এবং ইনস্টাগ্রামের ফ্রি ট্রাফিক এবং পেইড ট্রাফিক দিয়ে আমরা কিভাবে হচ্ছে আমাদের যে কোনো সিপিএ অফার প্রমোট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা শিখব। এছাড়া পাশাপাশি আদার্স আরও অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক টেকনিক আছে। তো এর ভেতর একটা টেকনিক যেটা সেটা হচ্ছে কি ব্লগিং। তো তার মানে আপনি যদি কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করে দেন হচ্ছে সিপিএ করতে চান, আপনার যে কাজ করতে হবে প্রথম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইটের ভেতরে সিপিএ যে অফারগুলো আছে এই অফারগুলো নিয়ে আপনার রিভিউ লিখতে হবে, বিভিন্ন আর্টিকেল লিখতে হবে এবং ওই আর্টিকেলগুলোর ভেতর আপনার মূলত হচ্ছে সিপিএ যে অফারগুলো আছে সেই সিপিএ অফারগুলো লিঙ্ক আপ করে দিতে হবে এবং আপনার সাইটটা যখন কমপ্লিট হবে তখন আপনার ট্রাফিক জেনারেশন শুরু করতে হবে। সিম্পল বিষয়, আপনার কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, লাইক LAZUK mapsite.com যে ওয়েবসাইটগুলো আছে, কমপ্লিট একটা ওয়েবসাইট যেটার ভেতরে বিভিন্ন ব্লগ থাকে, বিভিন্ন আপনার হচ্ছে কন্টেন্ট থাকে, আর্টিকেলস থাকে। ওইখানে হাউ টু টাইপের আর্টিকেল আপনি দিতে পারেন, রিভিউ আর্টিকেল দিতে পারেন এবং আপনি টেকনিক্যালি সিপিএ অফারগুলো হচ্ছে সেখানে প্রমোট করতে পারেন, যেভাবে কিনা অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো হচ্ছে অফার করা হয়, ঠিক সেম ওয়েতে সিপিএ অফারগুলো হচ্ছে আপনি প্রমোশন করতে পারেন এবং এই অনুযায়ী আপনি কাজ শুরু করতে পারেন এবং এটা আমাদের একটা ওয়ে হতে পারে সিপিএ মার্কেটিং করার। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, মনে আছে, সেটা হচ্ছে মাইন্ড সেট আপ। আপনি যেই মেথডেই কাজ করেন না কেন অবশ্যই 3 চিল্লা দিতে হবে। দ্যাট মিনস হচ্ছে 40 দিন মিনিমাম আপনার হচ্ছে এটা দিতে হবে, কারণ আমাদের ইসলামে আপনার হচ্ছে যেটা বলে, কেউ যদি একটা না আপনার হচ্ছে 40 দিন 5 ওয়াক্ত আপনার হচ্ছে নামাজ পড়ে, তাহলে পরবর্তীতে নামাজটা আসলে সে আর হচ্ছে ছাড়ে না। তো এটা একটা অভ্যাসের ব্যাপার, ঠিক আছে। তো আপনারা অন্য ধর্মের যদি থাকেন, আপনারাও আপনাদের হচ্ছে যে যেই কাজগুলো করেন, আপনাদের ধর্মীয় যে কাজগুলো আছে সেগুলো যদি আপনি অভ্যাসে পরিণত করে নিতে চান, একটানা আপনি হচ্ছে 40 দিন বা 120 দিন হচ্ছে আপনি করেন, এরপর দেখবেন ওই কাজটা আপনার হচ্ছে হ্যাবিটে পরিণত হবে এবং পরবর্তীতে আপনার ওই কাজগুলো করতে আর কোনো কষ্টই হবে না।
ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আপনি কমপ্লিট ব্লগিংয়ের মাধ্যমে যদি কাজ করেন তাহলে ব্লগ করতে হবে, ব্লগের ভেতর বিভিন্ন আর্টিকেল লিখতে হবে, ওই আর্টিকেলগুলোর ভেতর অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতে হবে। নাম্বার 2, আমাদের কোন ওয়েতে কাজ করতে পারি সেটা হচ্ছে ল্যান্ডার, কন্টেন্ট ল্যান্ডার। ওয়ার্ডটার সাথে হয়তোবা অনেকেই পরিচিত না, অনেকেই এই বিষয়টা জানেন না। আমি আপনাদেরকে ল্যান্ডারের যে বিষয়টা আছে, ল্যান্ডারের বিষয়টা হচ্ছে একটু দেখাই। ওকে, সো ল্যান্ডার যেটা আছে সেটা হচ্ছে মূলত এই হচ্ছে একটা ওয়েবসাইট এবং এটা হচ্ছে মূলত একটা কন্টেন্ট ল্যান্ডার। এটাকে আমরা বলছি হচ্ছে কন্টেন্ট ল্যান্ডার। আপনি যদি এই সাইটটাতে আসলে দেখবেন যে এইখানে শুধুমাত্র একটা কন্টেন্ট দেয়া আছে এবং কন্টেন্টটা কমপ্লিট একটা নিউজ টাইপের হচ্ছে, বা কমপ্লিট সুন্দর একটা আর্টিকেল ফরম্যাটে করা, সুন্দর একটা আর্টিকেল ফরম্যাট। এবং আপনি যদি আসেন নিচের দিকে, দেখেন নিচের দিকে এখানে একটা বাটন ইউজ করেছে, আর্টিকেলের শেষে একটা বাটন আপনার হচ্ছে এখানে ইউজ করেছে, একটা প্রোডাক্টের ইনফরমেশন, এখানে টাইমার শো করছে, দেখতে পাচ্ছেন একটা টাইমার হচ্ছে শো করছে এবং বলছে আর 11 বোতল হচ্ছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, তোমার বোতলটা তুমি ক্লেম করো। এবং এই প্রোডাক্ট সম্পর্কেই হচ্ছে সে উপরে এত আপনার হচ্ছে বড় একটা আর্টিকেল লিখেছে। দেখেন আর্টিকেলটা কি সুন্দর করে হচ্ছে সে লিখেছে। নর্মালি হচ্ছে কোনো একটা সেলিব্রিটি দিয়ে হচ্ছে সে শুরু করেছে, সেলিব্রিটি নিয়ে হচ্ছে লিখছে এবং এরপর কিছু ইমেজ, এরপর বিভিন্ন লিঙ্ক, দেখুন আপনার হচ্ছে বিভিন্ন লিঙ্ক হচ্ছে এখানে আপনার হচ্ছে লিঙ্ক আপ করেছে। এরপর ডে, উইক 1, উইক 2, উইক 3, উইক 4 প্রোগ্রেসগুলো এখানে দেখাচ্ছে। এরপর বিফোর আফটার রেজাল্ট হচ্ছে এখানে দেখাচ্ছে, বিফোর আফটার রেজাল্ট। এরপর হচ্ছে আপনার এই প্রোডাক্টটা সে প্রমোট করছে এবং নিচের দিকে কিছু কমেন্টস আছে। মজার বিষয় হচ্ছে যেটা, যে আপনি এই ওয়েবসাইটের যেই লিঙ্কেই ক্লিক করেন না কেন সরাসরি আপনাকে কোনো একটা প্রোডাক্টে হচ্ছে নিয়ে যাবে। এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টে হচ্ছে নিয়ে যাবে এবং এটা মূলত হচ্ছে কোনো একটা সিপিএ অফার। এটা যে সিপিএ অফার সেটা আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। লাইক এটা আপনি দেখুন, আপনার হচ্ছে লাভ, আপনি অনেকগুলো মেনু উপরে দেখতে পাচ্ছেন। সো এখানে যদি ক্লিক করেন রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে কোনো একটা প্রোডাক্টে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে এবং দেখুন আপনাকে এই প্রোডাক্টে হচ্ছে নিয়ে এসেছে কেটো। তার মানে আমাদের ওই যে প্রোডাক্ট, আমাদের যে লিঙ্কটা ছিল মেনু, এটা তো একটা মেনু ছিল, বাট ওইটার ভিতরে কি করেছে সে এই প্রোডাক্টটা প্রমোট করেছে। ওকে, সো আমরা যদি আসি হচ্ছে ব্যাকে এবং নিচে থেকে এই বাটনে ক্লিক করলেও ওই পেজে যাবে, এই লিঙ্কে ক্লিক করলেও ওইখানে যাবে। এই যে আর্টিকেলের ভেতরে যে লিঙ্ক আপগুলো আছে এইখানে ক্লিক করলেও ওই প্রোডাক্টটি ওপেন হবে, এখানে কোম্পানি ওয়েবসাইট এখানে ক্লিক করলেও ওই প্রোডাক্টটি ওপেন হবে। দ্যাট মিনস এখানে যতগুলো লিঙ্ক আছে সবগুলো লিঙ্কের ভেতর সে কি করেছে ওই প্রোডাক্টটা হচ্ছে দিয়েছে। এবং এটা সিম্পল একটা পেজ, এখান থেকে অন্য কোনো জায়গাতে কিন্তু যাচ্ছে না এবং অন্য কোনো আর্টিকেল কিচ্ছু নেই। এবং এখানে যে কমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এই কমেন্টসগুলো কিন্তু ফেক, আপনি এই রিপ্লাই বাটনে কিন্তু কিছু করতে পারবেন না। এখানে এই যে দেখুন এর নামে হচ্ছে আমি ক্লিক করলাম এবং এর নামে ক্লিক করলেও ও রিডাইরেক্ট করে প্রোডাক্টে নিয়ে যাবে। দেখবেন আমি হচ্ছে এর নামে ক্লিক করেছি এবং রিডাইরেক্ট করে আপনার হচ্ছে প্রোডাক্টে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে, দেখুন আগের মতোই প্রোডাক্টে। তো তার মানে ওই পেজে আপনি যা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে ফেক, এগুলো সবই ফেক এবং এগুলো সবগুলোর সাথে লিঙ্ক আপ করা আছে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের। এখন দেখেন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের নাম কি কেটো। ওকে, সো আমরা চলে আসি যদি আপনার হচ্ছে offerworld.com, এই হচ্ছে মূলত একটা সাইট offerworld.com, কমপ্লিটলি ফ্রি। এখানে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এটা একটা আপনার প্রোডাক্ট রিসার্চ সাইট। এখানে এসে আমরা মূলত ওই প্রোডাক্টের নাম ছিল হচ্ছে আমাদের কি কেটো। দেখেন আপনি এখানে এসে সার্চ করেন কেটো। ওকে, সো কেটো দিয়ে সার্চ করলে দেখবেন যে এখানে অনেকগুলো রেজাল্ট পাচ্ছেন এবং আপনি সার্চ করেন তাহলে এই প্রোডাক্টটা মূলত কোন নেটওয়ার্কে আছে সব নেটওয়ার্কের লিস্টগুলো আপনি হচ্ছে পেয়ে যাবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কেটো যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা দেখুন আপনার হচ্ছে এখানে ইমেজে আসলেই দেখতে পাচ্ছেন কেটো। এরপর এটা হচ্ছে আরেকটা, এটাও হচ্ছে কেটো, অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো ল্যান্ডিং পেজ। দেখুন এটাও হচ্ছে আপনার কেটো, এরপর এটা হচ্ছে আপনার কেটো শপ। তো এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন কোন নেটওয়ার্কে এই প্রোডাক্টটা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আপনি একটু স্ক্রল করি, ম্যাক্স বান্টিতে হচ্ছে এই অফারটা আছে এবং এটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে মানে লিডে আমাকে দেবে হচ্ছে $80। এবং আমি যদি একটু ওপেন করি, আমি ল্যান্ডিং পেজটা দেখুন আপনার হচ্ছে বার্ন ফ্যাট এবং এটা হচ্ছে মূলত কেটো টাইপেরই, কেটোই হবে মেবি। ওকে, সো মেবি কেটো নাও হতে পারে, যাই হোক, বাট এটা হচ্ছে কেটো, দেখতেই পাচ্ছেন কেটো, ঠিক আছে। সো এই যে প্রোডাক্টটা আছে এই যে এটা কেটো প্রোডাক্ট,
ঠিক আছে, এটা ম্যাক্স ভ্যান্টিতে হচ্ছে এই মুহূর্তে শো করছে। তো এই যে প্রোডাক্টটা দেখুন সে প্রমোট করছে এবং সে ইউজ করছে হচ্ছে একটা ল্যান্ডার। এই হচ্ছে মূলত কি একটা ল্যান্ডার, সিম্পল একটা ল্যান্ডার, একটা কন্টেন্ট বেসড ল্যান্ডার, এবং এইখানে সে ভিজিটর পাঠাচ্ছে এবং মানুষ এই আর্টিকেলটা পড়ছে, দেখুন সেলিব্রিটি বিফোর আফটার এগুলো দেখে ইন্সপায়ার্ড হচ্ছে এবং দেন ফাইনালি সে কি অনেকে এখান থেকে প্রোডাক্টটা অর্ডার করছে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো লিঙ্কে ক্লিক করছেন দেখুন সে কিন্তু কোনো ইমেল অ্যাড্রেস কালেক্ট করছে না, সে এখান থেকে কোনো ইমেল অ্যাড্রেস হচ্ছে নিচ্ছে না, মানে দ্যাট মিনস হচ্ছে সেই কোনো ইমেল অ্যাড্রেস কালেক্ট করছে না, সে সরাসরি তার ল্যান্ডার থেকে প্রোডাক্টে হচ্ছে ভিজিটরকে পাঠিয়ে দিচ্ছে। সে কোনো ইমেল কালেক্ট করছে না, ইমেল মার্কেটিং সে করছে না, বা ইমেল মার্কেটিংয়ের জন্য সে কোনো বেনিফিট হচ্ছে সে এখান থেকে নিচ্ছে না। ওকে, সো ল্যান্ডার যেটা, আশা করি যে আপনি হচ্ছে ল্যান্ডারের বিষয়টা হচ্ছে বুঝতে পেরেছেন। নাম্বার 3, আমরা আরেকটা ওয়েতে ক্যাম্পেইন করতে পারি, সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজের মাধ্যমে। একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা যদি আমরা হচ্ছে ধরুন কি করব, ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে। তো আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দেন তাকে অফারে হচ্ছে আমি পাঠাতে পারি। আমরা এই সিস্টেমে কি করতে পারি, ক্যাম্পেইন করতে পারি। যদি আমাদের টার্গেট থাকে ইমেল মার্কেটিং, তাহলে আমরা কাজ করব হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করে, মানে ল্যান্ডিং পেজ। যদি আমি ইমেল কালেক্ট করতে না চাই তাহলে আমরা কাজ করতে পারি কিভাবে, ল্যান্ডারের মাধ্যমে, বা সিঙ্গেল একটা পেজ ল্যান্ডারের মাধ্যমে। আর যদি আমরা লং টাইম কাজ করতে চাই তাহলে আমরা কাজ শুরু করতে পারি হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিপিএ আপনি যদি শুরু করতে চান তাহলে কয়টা ওয়ে আছে এবং কয়টা ওয়েতে আপনি চাইলে কাজ করতে পারেন। নাম্বার 1 ব্লগিং, নাম্বার 2 ল্যান্ডার, দ্যাট মিনস আমি ইমেল মার্কেটিং করছি না, আপনি চাইলে ল্যান্ডারের ভেতরে ইমেল মার্কেটিং করতে পারেন বা ইমেল সাবস্ক্রাইবার নিতে পারেন, কোনো প্রবলেম নেই। নাম্বার 3 ল্যান্ডিং পেজ, ইমেল কালেক্ট করে দেন হচ্ছে আমরা সিপিএ মার্কেটিংটা করব। তো টোটাল এই 3টা ওয়েতে আমরা কি করতে পারি, সিপিএ মার্কেটিং শুরু করতে পারি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওটি দেখুন।